পেঁয়াজ আবাদের শীর্ষ জেলাগুলোর মধ্যে দ্বিতীয় জেলা ফরিদপুর। কয়েক বছর ধরে পেঁয়াজের দাম ভালো পাওয়া এবার বেশি জমিতে পেঁয়াজ আবাদ করেছেন চাষিরা। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী NKB নয়ন। নয়ন, এবারে ফলন কেমন হয়েছে আর বাজার দর নিয়ে চাষিরা কি বলছেন? ধন্যবাদ দেশিকা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুরের সালথা বলমারী উপজেলার সীমান্তবর্তী একটি পেঁয়াজ আবাদের মাঠে। আসলে আপনি জেনে থাকবেন, এই আমাদের ফরিদপুর জেলা কিন্তু সারা দেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনের দিক দিয়ে কিন্তু দ্বিতীয় অবস্থানে আছে, এবং এই জেলার পেঁয়াজ কিন্তু সিংহভাগ পেঁয়াজ কিন্তু সারা দেশের কিন্তু রপ্তানি হয়, এবং সারা দেশের কিন্তু যোগান চাহিদা কিন্তু এই ফরিদপুরের পেঁয়াজ দিয়ে মেটানো হয়। তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানতে পেরেছি, এবার কিন্তু 43,000 হেক্টর অধিক জমিতে কিন্তু এবার পেঁয়াজের আবাদ হচ্ছে। এবং আমরা চাষিদের সঙ্গে কথা বলেছি, চাষিদের কিন্তু এমনটি অভিযোগ যে তারা কিন্তু ঠিক মতন সার ঔষধ পেলেও কিছু কিছু সার কিন্তু তারা ঠিক মতন টাকায় মিলাতে পারেন না। এবং শ্রমিকের মূল্য বৃদ্ধি এবং সারের মূল্য বৃদ্ধি সবকিছুর কিন্তু এই মানে দাম বাড়ার কারণে উৎপাদন খরচটা কিন্তু তাদের মানে অন্যান্য বারের থেকে বাড়বে, এমনটি কিন্তু তারা বলেছেন। কিন্তু তারা আরো আমাদের জানিয়েছেন যে এই যে মানে অধিক খরচ, এই অধিক খরচ পোষাতে পেঁয়াজের দামটা যদি ভালো হয়, তাহলে কিন্তু তারাই সহজে কিন্তু খরচ মেটাতে পারবেন। এবং আপনি জেনে থাকবেন, আমাদের এই ফরিদপুরের মধ্য কিন্তু সালথা উপজেলা পেঁয়াজের রাজধানী হিসেবে খ্যাত, এবং এখানে কিন্তু এমন কোনো মাঠ নেই যেখানে কিন্তু এই পেঁয়াজের আবাদ না হয়। এবং আরো জেনে থাকবেন যে আমাদের এই পেঁয়াজটা কিন্তু আর 1 থেকে 2 মাসের ভিতর কিন্তু এই পেঁয়াজটা কিন্তু মানে উঠবে, এমনটি চাষিরা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে সর্বশেষ খবর। নয়ন, অনেক ধন্যবাদ আপনাকে।